নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনের 17 সেপ্টেম্বর 2025-এ কিন্তু 75 বছর পূর্ণ করবেন এবং বিজেপির নিয়ম অনুযায়ী, অর্থাৎ একদম নরেন্দ্র মোদী অমিত শাহের ঠিক করা নিয়ম অনুযায়ী 75 বছরের পর বিজেপির কোন নেতা কিন্তু আর একদম অ্যাক্টিভ পলিটিক্সে থাকতে পারেন না। সেটা 2014 সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন তারপর থেকেই এই নিয়ম লাগু করা হয় এবং যার প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি অতীতেও লালকৃষ্ণ আদবানি থেকে মুরলী মনোহর যোশী তাদেরকে সরে যেতে হয়েছে, সুমিত্রা মহাজন তাদেরকে সরে যেতে হয়েছে। এবার কি তাহলে নরেন্দ্র মোদীকে সরে যেতে হবে? এই প্রশ্নটা কিন্তু বহুদিন ধরেই ঘুরছে এবং একদম আরএসএস প্রধান মোহন ভাগবত বারংবার মনে করিয়ে দিচ্ছেন ঠাড়ে ঠোড়ে যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী কিন্তু একদম 75 বছর পার করার মুখে দাঁড়িয়ে আছেন এবং সেই জায়গা থেকেই নরেন্দ্র মোদী 15ই আগস্ট ঠিক এক মাস বাকি থাকতে, তার জন্মদিনের ঠিক এক মাস দুদিন বাকি থাকতে যে কথাগুলো বললেন আরএসএস কে একদম উদ্দেশ্য করে কিংবা আরএসএস সম্বন্ধে, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে তেমনই মনে করছে দেশের রাজনৈতিক মহল। কালকে একদম লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু বহু কিছু বেরিয়ে এসেছে। আপনাদের গতকালই বলেছি দেশের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ার কথা বলেছেন, ঠিক তেমন ভাবেই আজকে আপনাদের আগে দেখাবো যে প্রধানমন্ত্রী আরএসএস সম্বন্ধে, আরএসএস এর যে বিস্তার সম্বন্ধে, 100 বছরের ইতিহাস সম্বন্ধে হঠাৎ করে লালকেল্লা থেকে যা বক্তব্য রাখলেন সেটা কিন্তু অবশ্যই এই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। তারপর আসছে এই নিয়ে বিস্তারিত। অবশ্যই তার আগে টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন। তার আগে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন গতকাল आरएसएस সম্পর্কে। ये देश सिर्फ सरकारें नहीं बनाती है, ये देश राज सत्ता पर विराजमान लोग ही नहीं बनाते हैं, ये देश शासन की धुरा संभालने वाले नहीं बनाते हैं। ये देश बनता है कोटि कोटि जनों के पुरुषार्थ से, ऋषियों के, मुनियों से, वैज्ञानिकों के, शिक्षकों के, किसानों के, जवानों के, सेना के, मजदूरों के, हर किसी के प्रयास से देश बनता है। हर किसी का योगदान होता है, व्यक्ति का भी होता है, संस्थाओं का भी होता है। आज मैं बहुत गर्व के साथ एक बात का जिक्र करना चाहता हूं। आज से 100 साल पहले एक संगठन का जन्म हुआ, राष्ट्रीय स्वयंसेवक संघ। 100 साल की राष्ट्र की सेवा एक बहुत ही गौरवपूर्ण स्वर्णिम पृष्ठ है। व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण के संकल्प को लेकर के 100 साल तक मां भारती का कल्याण का लक्ष्य लेकर के लक्षावधि स्वयंसेवकों ने मातृभूमि के कल्याण के लिए अपना जीवन समर्पित किया है। सेवा, समर्पण, संगठन और अप्रतिम अनुशासन ये जिसकी पहचान रही है, ऐसा राष्ट्रीय स्वयंसेवक संघ दुनिया का ये सबसे बड़ा एनजीओ है। एक प्रकार से 100 साल का उसका समर्पण का इतिहास है। आज लाल किले की प्राचीर से 100 साल की इस राष्ट्र सेवा की यात्रा में योगदान करने वाले सभी स्वयंसेवकों को आदरपूर्वक स्मरण करता हूं और देश गर्व करता है राष्ट्रीय स्वयंसेवक संघ की इस 100 साल की भव्य समर्पित यात्रा को, और हमें प्रेरणा देता रहेगा। আপনারা দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে আরএসএস বন্দনা করলো, একদম আরএসএস এর 100 বছরের যে জার্নি সেটাকে যেভাবে সমৃদ্ধ করেছে, তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সবচেয়ে বড় এনজিও হিসেবে তিনি আরএসএস কে তুলে ধরছেন এবং একদম আরএসএস দেশের উন্নতির স্বার্থে যেভাবে কাজ করছে সেটাকে হঠাৎ করে 15ই আগস্টের দিন, স্বাধীনতা দিবসের দিন হঠাৎ করেই কেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাগুলো তুললেন, সেখান থেকে কিন্তু যে প্রশ্নটা উঠে আসছে, তাহলে কি কোথাও গিয়ে আরএসএস কে একটা তুষ্ট করার চেষ্টা, আরএসএস কে কি এই মুহূর্তে কোথাও একটা তাদের সঙ্গেই যে আছে একদম নরেন্দ্র মোদী, অমিত শাহ, সেই একটা প্রচেষ্টা, সেটা বোঝানোর মতন? তার কারণ ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে বিভিন্ন সূত্র মারফত খবর উঠে আসছে, যখন বিজেপি উপরাষ্ট্রপতি পদ নিয়ে বিশেষ একটা নির্বাচন হোক, বিশেষ একটা প্রতিদ্বন্দ্বিতা হোক, তেমন চাইছেই না, চুপি চুপি ব্যাপারটা হয়ে যাক, কোনো মতে হয়ে যাক, একজন নমিনেশন
পারমিশন দেবে এবং তিনি একদম সরাসরি উপরাষ্ট্রপতি হয়ে যাবে, সেই রকম ভাবে বিষয়টাকে চাইছে, তখন কিন্তু আরএসএস নাগপুরে বারংবার বৈঠক করছে কি প্রেক্ষিতে, কোন ইঙ্গিতে তারা বৈঠকটা করছে? তারা এই মুহূর্তে কিন্তু আর চাইছে না যে সংঘ থেকে দূরে থাকা কোনো মানুষ, অর্থাৎ অন্য দল থেকে আসা কোনো মানুষ তিনি এইরকম গুরুত্বপূর্ণ একটা পদে বসুক। অর্থাৎ এই মুহূর্তে উপরাষ্ট্রপতি পদ, সেটাও কিন্তু একদম নির্বাচন করা, সেই পদে কে মনোনয়নপত্র জমা দেবে বিজেপির তরফ থেকে সেটা নির্বাচন করার মতনও কিন্তু একটা টাফ ফাইট আরএসএস এর সঙ্গে বিজেপির চলছে। এখনো পর্যন্ত সেই পদে কে মনোনয়ন পত্র জমা দেবেন সেটা ঠিক হয়নি। অন্যদিকে আরেকটা বিষয় অবশ্যই উঠে আসছে, এই মুহূর্তে আপনারা জানেন যে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কাকে বসানো হবে সেটা কিন্তু আরএসএস সেই নিয়ে বারংবার বৈঠক করেছে। জুন মাস থেকে কিন্তু এই বৈঠক শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে জুলাই মাসের 4 থেকে 6 জুলাই পর্যন্ত একদম কেশবকুঞ্জ, দিল্লির কেশবকুঞ্জে কিন্তু একটা বৈঠক হয়, যেখানে মোহন ভাগবত নিজে উপস্থিত ছিলেন, তার পরবর্তীতে উপস্থিত ছিলেন সেখানে জেপি নাড্ডা। সেই বৈঠকগুলো যেমন হয়েছে একদম অফিসিয়ালি, তার পরবর্তীতে কিন্তু নাগপুরেও দফায় দফায় বৈঠক হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে একদম হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, তাকে কিন্তু একদম সভাপতির দায়িত্ব দিয়ে দেওয়ার কথা হয়ে গিয়েছিল এবং একদম বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই সেই দায়িত্ব ঘোষণা করা হবে, তেমনও কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে মনোহর লাল খাট্টার, তার নামটা নিয়েও কিন্তু একটা সংঘাত তৈরি হয় বিজেপি এবং আরএসএস এর মধ্যে। এবং বিজেপি সদর দপ্তর থেকে খবর আসে, মিডিয়ার কাছে খবর আসে যে একদম বাদল অধিবেশন আগে হবে, বাদল অধিবেশনের শেষে আমরা সেপ্টেম্বর মাস নাগাদ ঠিক করব, এই নিয়ে আবার আলোচনায় বসবো যে কে হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সুতরাং বুঝতেই পারছেন যে বারংবার সংঘাত তৈরি হচ্ছে এবং আপনাদের তো মনেই থাকবে নিশ্চয়ই যে একদম 75 বছর পূরণ হয়ে গেলে একদম সরে যেতে হয়, তার পদে আর থাকতে নেই, এই ধরনের একটা বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা মোহন ভাগবত নিজেই বলেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিন যেভাবে একদম আরএসএস বন্দনায় মুখরিত হলেন, তার বিভিন্ন বাক্যবন্ধ তিনি ব্যবহার করলেন এবং আরএসএস যেভাবে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করেছে বলে তিনি অন্তত সেটা সবার সামনে তুলে ধরলেন, সেটা কিন্তু হয়তো এই মুহূর্তে একটাই দিকে ইঙ্গিত করছে যে আরএসএস যাতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে, তার রিটায়ারমেন্টকে নিয়ে অন্তত চাপ না দেয়। বিভিন্ন বিষয় নিয়ে আরএসএস এর সঙ্গে বিজেপির সংঘাত তৈরি হচ্ছে, কিন্তু এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে কিন্তু সরে যেতে হবে এবং সেই রকম একটা লবিও তৈরি হওয়ার মতন প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার মূল মুখ যিনি, আপনারা তো জানেনই যে একদম নীতিন গাডকারি, সড়ক মন্ত্রী, কেন্দ্রীয় সড়ক উন্নয়ন মন্ত্রী, সেই নীতিন গাডকারি বারংবার আরএসএস লবির হয়ে কথা বলেছেন। তিনি বলেছেন কখনো যে এই মুহূর্তে যে সরকার চলছে সেখানে গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, কিছু লোকের হাতে একদম পয়সা মুষ্টিবদ্ধ ভাবে রয়েছে, সেই সমস্ত কথা তো হয়েছে এর আগে। এবং একদম নীতিন গাডকারি তো দাঁড়িয়েই রয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য, সেখান থেকে দাঁড়িয়ে একদম 75 বছর বয়সী নরেন্দ্র মোদী হঠাৎ করেই লালকেল্লা থেকে আরএসএস একটা সংগঠন, আরএসএস এর সরকারি ভাবে যদি পরিচয় হয় তাহলে সেটা একটা সংগঠন, ভারতীয় সেনা নিয়ে যখন নরেন্দ্র মোদী কথা বলছেন, অপারেশন সিন্দুর নিয়ে যখন নরেন্দ্র মোদী কথা বলছেন, তখন এগুলো নিয়ে কোনো ধরনের কোনো আলোচনাই হতে পারে না, কারণ সেটা অবশ্যই আমাদের সবার ভারতীয়দের, সবার ভারতীয় সেনা, আমাদের ভারতীয়দের সমস্ত ভারতবাসীর একটা গর্ব। সেই জায়গা থেকেই আরএসএস নিয়ে হঠাৎ করে যখন দেশের প্রধানমন্ত্রী কথা বলেন, একটা এনজিও, তিনি নিজেই বলেছেন যে আরএসএস একটা এই মুহূর্তে দেশের সবচেয়ে বৃহৎ এনজিও এবং তারা মানুষের স্বার্থে, ভারতবাসীর স্বার্থে যেভাবে কাজ করছে সেটা অভাবনীয়। একটা লাইন বললেও বোধহয় এতটা তর্ক হতো না, কিন্তু দীর্ঘ 2 মিনিট ব্যাপী যে বক্তব্য দেশের প্রধানমন্ত্রী রাখলেন, সেখানে কিন্তু বেশ খানিকটা এই মুহূর্তে দেশের রাজনৈতিক মহল একটা গন্ধ পাচ্ছে যে এখন একটা আরএসএস কে তুষ্ট করার মতন কিন্তু ফেস চলছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং সেই জায়গা থেকেই কোথাও গিয়ে কিন্তু আরএসএস এবং বিজেপির সংঘাত, সেটা যে বেশ খানিকটা উত্তাপ বাড়িয়েছে, সেটাই কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। সুতরাং এই মুহূর্তে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে যেভাবে আরএসএস এবং বিজেপির বিভিন্ন বিষয় নিয়ে একটা সংঘাত তৈরি হয়েছে, যেভাবে একদম আমরা দেখতে পেলাম যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় উইদাউট এনি নোটিস, উইদাউট এনি রিজন হঠাৎ করেই তিনি শারীরিক কারণ দেখিয়ে রাত 9:25 21শে জুলাই তার ইস্তফা পত্র দিয়ে দিলেন, সেটা কিন্তু কোনোভাবেই আরএসএস খুব ভালোভাবে নেয়নি বিষয়টাকে, কারণ বিজেপি সরকারের একটা ফেস লস হয়েছে কোথাও। এই মুহূর্তে আরএসএস পন্থী মানুষরা কিন্তু তাই বলছেন, এই মুহূর্তে কোথাও কিন্তু গিয়ে একদম আরএসএস যাতে আর অন্তত 75 বছর বয়সী নরেন্দ্র মোদীকে তার পদ থেকে সরে যাওয়ার জন্য কিংবা তার পদ থেকে একদম ইস্তফা দিয়ে চলে যাওয়ার জন্য
চাপ না দেয়, সেটাই কিন্তু এই মুহূর্তে একটা ইঙ্গিত করছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে পেড মেম্বারশিপ নিতে পারেন জয়েন বাটন ক্লিক করে। ধন্যবাদ।